আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা আলোচনা করব কোরআনের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূরা, সূরা লাহাব। এই সূরাটি শুধু একটি ব্যক্তি বা ঘটনার বিরুদ্ধে নয়, বরং একটি আদর্শ, একটি মানসিকতা এবং এক ধরনের শত্রুতা ও অহংকারের বিরুদ্ধে চিরন্তন নিন্দা ও বার্তা বহন করে। সূরার শানে নজুল। সূরা লাহাব মক্কি সূরা। এটি অবতীর্ণ হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকাশ্য দাওয়াতের শুরুতে, যখন আল্লাহর নির্দেশে তিনি সাফা পর্বতে উঠে কুরাইশদের ডাকলেন এবং বললেন, তোমরা যদি বলো পাহাড়ের পেছনে একটি শত্রু বাহিনী অপেক্ষমান, আমি বললে কি তোমরা বিশ্বাস করবে? কুরাইশরা বলল, হ্যাঁ, আমরা তোমাকে সত্যবাদী বলেই জানি। তখন তিনি বললেন, আমি তোমাদের জন্য এক মহাবিপদের সতর্ক বার্তা নিয়ে এসেছি, আল্লাহর শাস্তির। এই কথা শুনে আবু লাহাব রাগে গর্জি উঠে বলল, তাব্বাল্লাকা আলিহাজা জামাআতানা, অর্থাৎ ধ্বংস হোক তোর, এই জন্যই কি তুই আমাদের ডেকেছিস? আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, কিন্তু তার শত্রুতা ছিল ভয়ঙ্কর। সে ও তার স্ত্রী উম্মে জামিল উভয়ই ইসলামের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব পোষণ করত। তারা রাসূলের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন করত, পথের কাঁটা ছড়াত, অপমান করত। তাদের এই ধৃষ্টতা ও ইসলাম বিদ্বেষের জবাবেই এই সূরাটি অবতীর্ণ হয়। সূরার সারাংশ: তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে গেছে, আর সে নিজেও ধ্বংস হয়েছে। এই আয়াতেই স্পষ্ট জানিয়ে দেওয়া হয় ইসলাম বিদ্বেষ ও অহংকারের চূড়ান্ত পরিণতি কি। এর পরের আয়াতগুলোতে বলা হয় যে তার ধনসম্পদ কিছুই তাকে রক্ষা করতে পারবে না, এমনকি তার স্ত্রীও, যে আল্লাহর রাসূলকে কষ্ট দিত, সেও জাহান্নামের জ্বালানি রূপে থাকবে। শিক্ষা ও বার্তা: ১. আত্মীয়তার সম্পর্ক ঈমানের স্থলে নয়। আবু লাহাব রাসূলের চাচা হয়েও ধ্বংসপ্রাপ্ত হল, কারণ তার হৃদয়ে ঈমান ছিল না। এটি আমাদের শিক্ষা দেয় আত্মীয়তা নয়, ঈমানই মূল চাবিকাঠি। ২. দাওয়াত ও সত্য বলার পথে বাধা আসবেই। সত্য প্রচার সহজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিকটাত্মীয়দের দ্বারাও বিরোধিতা সহ্য করতে হয়েছিল। তাই আল্লাহর পথে যারা কাজ করে তাদের ধৈর্যশীল হতে হবে। অহংকার ও ঈমান বিরোধিতা চূড়ান্ত পরিণতির কারণ। আবু লাহাবের পরিণতি হল জাহান্নাম। তার দুনিয়ার ধনসম্পদ, মর্যাদা সবই ব্যর্থ হল। এটি আমাদের স্মরণ করিয়ে দেয় অহংকার ও সত্যের বিরোধিতা চিরন্তন ক্ষতির কারণ। ৪. নারীও দায়ী হতে পারে ঈমান বিরোধিতায়। আবু লাহাবের স্ত্রীও এ সূরায় নিন্দিত হয়েছেন, যা ইসলাম বিদ্বেষে নারীর ভূমিকা থাকলেও আল্লাহ তা গোপন রাখেন না। উপসংহার: সূরা লাহাব কোরআনের একমাত্র সূরা যেখানে নির্দিষ্ট ব্যক্তির নাম নিয়ে আল্লাহ তাআলা চিরস্থায়ী শাস্তির ঘোষণা দিয়েছেন। এটি ইসলামের ইতিহাসে এক ভয়ঙ্কর শত্রুর পরিণতি হলেও আসলে প্রতিটি যুগের আবু লাহাব মনোভাবের বিরুদ্ধে এক চিরন্তন হুঁশিয়ারি। এ সূরার আলোকে আমরা বুঝি ঈমান ও সত্যের প্রতি বিরোধিতার কি পরিণতি হতে পারে। আল্লাহ যেন আমাদের সত্যের পক্ষে থাকতে ও মুনাফিকতা ও অহংকার থেকে রক্ষা করেন। আল্লাহ আমাদের সকলকে এই সূরার বার্তা অনুধাবন করে আমলে রূপান্তরিত করার তৌফিক দিন। আপনারা যদি এমন আরও জ্ঞানগর্ভ ইসলামিক আলোচনা পেতে চান, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।